দীর্ঘদিন ধরে বেহাল ব্রিজ, অবাধে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত, যে কোনো সময় ঘটে যেতে পারে ভৈরবী নদীতে বড় দুর্ঘটনা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভৈরবী নদীর উপর ব্রিজের বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে অবাধে চলছে যাতায়াত। এই ব্রিজের উপর দিয়েই যেতে হয় স্কুল পড়ুয়া থেকে মুমূর্ষু রোগীদের। এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি, তাই ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে করতে হচ্ছে যাতায়াত। চরম সমস্যার কথা জানাচ্ছেন এলাকার মানুষ। ভগবন্তপুর থেকে কামারখালী যাওয়ার মাঝে ভৈরবী নদীর উপর ব্রিজের উপর বড় গর্ত দেখা দিয়েছে, যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। ব্রিজের এক প্রান্তে ভগবন্তপুর উচ্চ বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, অপর প্রান্তে কামারখালী, ধান্যঘড়ি, হরহরিয়া, রশিয়ারি গ্রামের বসবাস। এই রাস্তাটি সহজেই গড়বেতা যাওয়া যায়, তাই প্রতিদিন প্রচুর মানুষের যাতায়াতের এই ব্রিজের উপর দিয়ে কবে হবে ব্রিজের সংস্কার? ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দয়াল লোহার জানান, কাজটি বড় কাজ পঞ্চায়েতের পক্ষে করা সম্ভব নয়, তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যত দ্রুততার সাথে কাজটি সম্পূর্ণ করা যায়। দেখুন কি বলছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে এলাকার মানুষ। চলুন শোনাবো আপনাদের। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, BCN বাংলা। গুরুত্বপূর্ণ বলতে এই পোল বিশালই গুরুত্বপূর্ণ। এখানে মোটামুটি পাশাপাশি 5টা-6টা গ্রাম আছে, বা এই গ্রামের A to Z যাতায়াত এই পোলের উপর দিকেই। বা দ্বিতীয় কথা, স্কুল বা ছাত্রীরা সব এই রাস্তাতেই যাতায়াত করে। প্লাস আমাদের পঞ্চায়েতও এই পোল দিকেই পেরাতে হবে, পঞ্চায়েত নাহলে যেতে পারবে না। প্লাস যে হাসপাতাল আছে সেই জায়গাতেও যেতে পারবে না। এই পোল একান্তভাবে প্রয়োজন। একদার তো ভেঙেই গেছে, যাক ওনারটা রিফাইন করে যাক চলছে, কিন্তু এদিকটা আবার যে অবস্থা ইও তো ভেঙে গেছে। তবে যদি আবার মেরামত করে তবে এই পোল টিকবে না। আমরা চাইছি যে নতুন করে এই পোলটা হোক। আপনি তো নিত্য যাত্রী, এদিকে যাতায়াত করছেন, তো এই যে পোলের জোড়াজীর্ণ অবস্থা, কতটা ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন? আরে ঝুঁকি নিয়ে বলতে তো এটা তো পোলের উত্তর দিকটা তো একবারেই ভেঙে গেল, সেটা আপাতত সারাই করে চলছে। আবার দক্ষিণ দিকটা তো একবারেই গেছে, সেখানে তো মানুষ একবারে চলাফেরা করতে যদি রাতভিত কোনো রকমে ঢুকে যায়, জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে। এইটাই হচ্ছে বিষয় আর কি। এর জন্য আমরাও প্রথমে দুঃখ ভাব প্রকাশ করব। আমাদের ওটা কেন বেশিরভাগই আমাদের ST ওই এলাকাটা, ওটা থেকে আমাদেরও সব জায়গায় দপ্তরে জানানো হয়েছে। ওনারাও আমাদের আশ্বাস দিয়েছে যে খুব তাড়াতাড়ি আমরা কাজটা হব, কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। এই জন্যে যে অবস্থা আজকেও আমি গেলাম যে পোলটার খুবই অবস্থা, মানুষ আজকে ওই এলাকার মানুষ আমাকে ঘিরে বলছে এই অবস্থায় আমাদের বাচ্চার ছেলে দিয়ে স্কুলে নিয়ে যেতে প্রচুর অসুবিধা হচ্ছে। বাচ্চা যদি পড়ে যায় ঠ্যাঙা ভেঙে যাবে। এই জন্য প্রধান সাহেব আপনাকে বারবার রিকোয়েস্ট করছি, একটু দেখুন। এই জন্য আমরাও খুবই দুঃখিত মধ্যে আছি। আমিও সকলকে যেটা বলার দরকার আমরা বলবো যে হ্যাঁ, যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আমরাও বলেছি, এবারে এলাকার লোককে আশ্বাস দিচ্ছি। এটা তো আর পঞ্চায়েত থেকে ওইটুকুন কাজ করা সম্ভব নয়, যে এইটুকুন ছোটো কাজ কি হবে তা তো নয়। কাজটা বড় কাজেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আশা রাখছি, আমাদের কাজটি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এলাকাবাসীরা ওই কাজটির পোলট্রির যখন মেরামত হয়ে যায় হয়ে গেলে খুবই উপকার হয় আর কি।